নাথ দয়াল জগত সংসারে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ शिराददत्त निजगुप्तवीतं सुप्रेमनामामृततारम् आपामरदमिततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतिव्यछविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यतन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम। श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नमः। विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्री चैतन्य चरितमृतम आदि लीला चतुर्थ अध्याय আমরা শ্রবণ করছি। চতুর্থ অধ্যায় থেকে আমরা শ্রবণ করলাম যে কিভাবে শ্রীমতী রাধারানীকে, রাধারানী কি, রাধারানী হচ্ছে ভগবত প্রেমের বিকার। বিকার মানে কি, যেরকম দুধ থেকে দই, দই থেকে মাখন, মাখন থেকে ঘি, দুধের বিকার। তো প্রেমের বিকার, প্রেমের পরিণতি কিরকম না, হাত দিনের সার হলো প্রেম, প্রেমের সার হলো ভাব, আর ভাবের চরম প্রকাশ হচ্ছে মহাভাব। এই মহাভাবের মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রীমতী রাধারানী, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। সমস্ত কৃষ্ণ কান্তা যারা রয়েছেন সেই ব্রজে, ব্রজ গোপিকা থেকে শুরু করে দ্বারকায় মহিষীগণ থেকে শুরু করে লক্ষ্মী, শুধু লক্ষ্মী দেবীতে নয়, পার্বতী, সচী, যত শক্তি আছে তারা সব হচ্ছে এই মূল রাধারানীর, তারা বিভিন্ন প্রকারে প্রকাশ। ঠিক আছে, তো এই রাধারানী হচ্ছেন মহাভাব স্বরূপিণী। তাই আমি বলছিলাম, আপনারা ধরতে পেরেছেন কিনা জানি না, মনে রেখেছেন কিনা, যে কৃষ্ণ, এই গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। কিন্তু রাধারানী তো গদাধর রূপে আসলেন, আর মহাপ্রভু মিলিত বিগ্রহ হলেন কি করে? শাস্ত্রে তো বলা আছে রাধা ভাবদ্যুতি সুবলিতম নবমী কৃষ্ণ স্বরূপ ঐক্যম আপ্তম। তো রাধার ভাবার দ্যুতিকে অঙ্গীকার করেছে। সেটা আমি বলছিলাম, রাধার ভাবটি কি না, রাধার ভাব যে প্রেম মহাভাব, সেই হচ্ছে রাধা। রাধারানীকে অঙ্গীকার করছে মানে রাধা ভাবকে অঙ্গীকার করছে মানে রাধারানীকে অঙ্গীকার করেছে। সেই জন্য এখানে প্রভুপাদ বলছেন শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই মহাভাব স্বরূপিনী।
তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ। এই মূর্ত, এটাকে মনে রাখো, মূর্ত বা পরিণতি। হ্যাঁ, সন্ধিনীর মূর্ত প্রকাশ, হ্লাদিনীর মূর্ত প্রকাশ, মূর্ত আর অমূর্ত। গঙ্গা দেবী, তার মূর্ত প্রকাশ হচ্ছেন গঙ্গা নদীর মূর্ত প্রকাশ হচ্ছেন গঙ্গা দেবী। সেরকম সবকিছুর মূর্ত প্রকাশ রয়েছে। তারপরে বলা হচ্ছে তয়ের উভয়ের তয়ের অপি উভয়ের মধ্যে রাধিকা সর্বথা অধিকা। ঠিক আছে, রাধিকা সর্বথা অধিকা। মহাভাব স্বরূপায়ম, মহাভাব স্বরূপায়ম গুণের অতি বরিয়সী। একটি শ্লোক এখানে উদ্ধৃত করে বলা হলো উজ্জ্বল নীলমণি থেকে শিল রূপ গোস্বামী প্রণীত উজ্জ্বল নীলমণি বলা হলো তয়ের অপি উভয়, মানে ভগবানের প্রেয়সীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রেয়সী হচ্ছেন চন্দ্রাবলী আর রাধারানী। আর তয়ের অপি, সেই দুইজনের গোপীর মধ্যে রাধিকা সর্বথা অধিকা, রাধারানী সর্বতভাবে শ্রেষ্ঠ। তো এই রাধারানী হচ্ছেন মহাভাব স্বরূপা অয়ম, ইনি হচ্ছেন মহাভাব স্বরূপা, গুণের অতি বরিয়সী, সমস্ত গুণে শ্রেষ্ঠ, বরিয়সী। কৃষ্ণ প্রেম ভাবিত, যার চিত্ত ইন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহা। তো রাধারানী কথা বর্ণনা করা হচ্ছে। রাধারানী কিরকম? তার মন, ইন্দ্রিয়, দেহ এসব কৃষ্ণ প্রেমে বিভাবিত। কৃষ্ণ প্রেমে বিভাবিত মানে কৃষ্ণ প্রেম দিয়েই তৈরি হয়েছে সবকিছু। তার মন, ইন্দ্রিয়, দেহ সব কৃষ্ণ প্রেমে পূর্ণ বা বিভাবিত। বিভাবিত শব্দটির অর্থ আমাদের ভালো করে জানতে হবে। চিত্ত, ইন্দ্রিয় আর কায়। চিত্ত মানে অর্থ মনকে বলা হচ্ছে। তিনি হচ্ছেন কৃষ্ণ নিজ শক্তি। এই যে নিজ শক্তি মানে স্বরূপ শক্তি, আমরা বারবার বলছি না, স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি। এই অন্তরঙ্গা, অন্তরে যে শক্তি রয়েছে, স্বরূপের মধ্যে শক্তি রয়েছে। এই স্বরূপের শক্তি তিন প্রকার ছিল, হ্লাদিনী, সন্ধিনী, সমিত। রাধারানী হচ্ছেন হ্লাদিনী শক্তি। স্বরূপ শক্তির মধ্যে ইনি হচ্ছেন হ্লাদিনী শক্তি, তার নিজ শক্তি। আর তার কাজ কি না, ভগবান লীলায় তাকে সাহায্য করে। ভগবান যে লীলা কিলা কৃষ্ণ লীলা বিলাস করছেন, লীলা বিলাসকে সাহায্য করে। তো শ্রীমতী রাধারানী কৃষ্ণের মতন পূর্ণ চিন্ময়। রাধা কৃষ্ণ অভিন্ন। কৃষ্ণ যেরকম পরতত্ত্ব, রাধারানীও পরতত্ত্ব। তাকে কখনো জড় জগতের মায়ার দ্বারা প্রভাবিত একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত। আমি যখন রাধারানীর কথা বললি, আমি বললি যে রাধারানী একটা সাধারণ নারী নয়, অসাধারণ নারীও নয়, স্বর্গের দেবতা ও দেবীও নয়। কেন না, তিনি ভগবান বিষ্ণু থেকে অভিন্ন, ভগবান বিষ্ণুর স্বরূপ শক্তি। সাধারণ নারী, অসাধারণ নারী, স্বর্গের দেবীরাও ভগবানের স্বরূপ শক্তি না। ঠিক আছে, জড় জগতের বদ্ধ জীবদের মতো তার স্থূল সূক্ষ্ম শরীর সমানিত জড় দেহ নেই। যেরকম বদ্ধ জীবের স্থূল শরীর আছে, সূক্ষ্ম শরীর আছে, আর স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, তার ভিতরে আত্মা আছে, পরমাত্মা আছে। তো এইরকম সেটা নয় বলে বর্ণনা করা হচ্ছে। কৃষ্ণেরও সেরকম নয়। কৃষ্ণ তার স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, আত্মা এইসব জিনিস থাকে না ভগবান কাছে। হম, ভগবান হচ্ছেন একই বা সবকিছু চিন্ময়। স্থূল সূক্ষ্ম জড় শরীর, তাদের চিন্ময় আত্মা থাকবে এরকম ব্যাপারটা নয় বলে বলা হয়েছে। যেহেতু তার দেহ চিন্ময়, তার ইন্দ্রিয় গুলিও চিন্ময়। এইভাবে তার দেহ, মন ও ইন্দ্রিয় সমূহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ।
তিনি হচ্ছেন ভগবানের আনন্দদায়িনী অন্তরঙ্গা শক্তি বা হাদিনী শক্তির মূর্ত প্রকাশ। এই বারবার আমি বলছি না, মূর্ত প্রকাশ, এটা মনে রাখ। অন্তরঙ্গা শক্তি বা হাদিনী শক্তির মূর্ত প্রকাশ। তাই কৃষ্ণের আনন্দের একমাত্র উৎস হচ্ছেন শ্রীমতী রাধারানী। হাদিনী প্রধান স্বরূপ শক্তি, তার মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রীমতী রাধারানী। অন্তরঙ্গ ভাবে যা শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন, তা শ্রীকৃষ্ণ উপভোগ করতে পারেন না। এ কথাও আগে আমি বলেছি। ভগবান কৃষ্ণ এই জড় জগৎ বহিরঙ্গ শক্তি, ভগবান সেখান থেকে কিছু উপভোগ করবে না, সেখানে কোনো সম্পর্কে থাকবে না। জীব তটস্থ শক্তি, চিন্ময়, কিন্তু অন্তরঙ্গা শক্তি নয়, সে তার থেকেও উপভোগ করতে পারবে। জীব ভগবানকে কোনো সেবা করতে পারবে না। ভগবানের জীবের সেবা ভগবান গ্রহণ করবে না। ঠিক আছে? কারণ জীব হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি নয়, তার তটস্থ শক্তি। তাই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ অভিন্ন। রাধারানী কৃষ্ণকে আনন্দ দিতে পারবে, রাধারানীর সঙ্গে কৃষ্ণ উপভোগ করতে পারবে, রাধারানীর সঙ্গে কৃষ্ণ লীলাবিলাস করতে পারবে। কেন না? রাধারানীর সঙ্গে লীলাবিলাস করছেন মানে নিজের সঙ্গে লীলাবিলাস করছেন, নিজের শক্তি সে তিনি লীলাবিলাস করছেন, অপরের উপর নির্ভর করে না, অপর শক্তির উপর নির্ভর করে না। তো শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি এই যে সন্ধিনী অংশের দ্বারা শ্রীকৃষ্ণের সর্ব আকর্ষক চিন্ময় কলেবর প্রকাশিত হয়। সেটা হচ্ছে এই সন্ধিনী শক্তির কাজ হচ্ছে যে যাতে তাতে সন্ধিনী সন্ধিনী শক্তি আছে, কৃষ্ণের সত্তা যাতে বিশ্রাম করে। অর্থাৎ কৃষ্ণের যে চিন্ময় শরীর প্রকাশিত হয়েছে, সেটাও সন্ধিনী সন্ধিনী শক্তির দ্বারা হয়েছে। ঠিক আছে? তার কৃষ্ণের শরীরটাও সন্ধিনী শক্তির দ্বারা হয়েছে। সবকিছু বৈচিত্র্য ভগবত ধামে যা কিছু, সবকিছু সন্ধিনী শক্তি। এমনকি কৃষ্ণের চিন্ময় শরীরটাও সন্ধিনী শক্তি থেকে প্রকাশিত হয়েছে। সেই অন্তরঙ্গা শক্তি, আদিনী শক্তি সর্বাকর্ষক কৃষ্ণকে আকর্ষণকারী শ্রীমতী রাধারানীকে প্রকাশ করে। হ্যাঁ, সন্ধিনী শক্তি থেকে ভগবান কৃষ্ণের শরীর প্রকাশিত হলো, রাধিনী শক্তি থেকে সেই সর্বাকর্ষক যে কৃষ্ণ যে সবাইকে আকর্ষণ করে, তাকে আকর্ষণ করতে পারবে যে রাধারানী, সে প্রকাশিত হলো। হ্যাঁ, আরো সমিত শক্তি থেকে হ্যাঁ, সমস্ত যে জ্ঞান, বেদ বেদান্ত উপনিষদ ব্রহ্ম জ্ঞান এসব প্রকাশিত হলো। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসে কেউই শ্রীমতী রাধারানীর সমপর্যায়ভুক্ত না, সব থেকে শ্রেষ্ঠ। তারপরে একটা শ্লোক উদ্ধৃত করছেন ব্রহ্ম সংহিতা থেকে। আনন্দ চিন্ময় রস প্রতিভাভি ताभि स्थाविर एव निज रूप तया कलाभि गोलोक एव निवसत अखिलात्म भूत गोविंदम आदि पुरुषम तमहं भजा। আনন্দদায়িনী চিন্ময় রসের দ্বারা প্রতিভাবিতা দিনের শক্তির প্রতিমূর্তি ও তার কাব্য ব্রজগোপিকাদের সঙ্গে যে অখিলাত্মভূত গোবিন্দ নিত্য স্বীয় ধামে বাস করেন, সেই আদি পুরুষকে আমি ভজন করি। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজা। সেই গোবিন্দ আদি পুরুষ, তিনিও হচ্ছেন অখিলাত্ম ভূত, অর্থাৎ সমস্ত জীবের পরমাত্মা। তিনি সমস্ত জীবের পরমাত্মা, যিনি স্বধামে গোবিন্দ রূপে অবস্থান করছেন। যে অসাধু নিত্যস্বীয় ধামে অবস্থান করছেন, কাকে নিয়ে অবস্থান করছেন? না, আনন্দ
आनंद चिन्मय रस प्रतिभाविता भी ज एव निज रूपतया कला भी। तो आनंददायिनी चिन्मय रसर द्वारा प्रतिभाविता हादिनी शक्ति प्रतिमूर्ति श्रीमती राधारानी এবং তার কায়বিহ ব্রজগোপিকাদের সঙ্গে তিনি এই লীলা বিলাস করছে। তো এখানে বলা আছে যে এই প্রেম রস দ্বারা পুরা পরিচিন্তিত হয়েছে। যেরকম একটা স্পঞ্জ, স্পঞ্জকে যদি আমরা জলে ডুবাই দেবো তাহলে কি হবে? সেই স্পঞ্জটা রন্ধ্রে রন্ধ্রে সর্বত্রই জলময় হয়ে যায়। এটা হলো বিভাবিত, প্রতিভাবিত। হ্যাঁ, তো সেইভাবে রাধারানী এবং তার কাব্য ব্রজগোপিকারা এই কৃষ্ণ প্রেমে ভাবিত, বিভাবিত, প্রতিভাবিত, প্রতি রন্ধ্রে রন্ধ্রে তাদের এই কৃষ্ণ প্রেম অবস্থান করছে। কৃষ্ণের করায় যাইছে রসাস্বাদন, ক্রীড়ায় সহায় যাইছে সুনবিবরণ। আর কৃষ্ণকে যখন রস আস্বাদন করাচ্ছে, কৃষ্ণের মানে কৃষ্ণের সহচরীগণ কিভাবে তাকে রস আস্বাদন করাচ্ছে? কি রস আস্বাদন করাচ্ছে? প্রেম রস আস্বাদন করাচ্ছে। কেননা ভগবান হচ্ছেন প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। তিনি প্রেম রস নির্যাস আস্বাদন করতে চাইছেন। কেন প্রেম রস নির্যাস আস্বাদন করতে চাইছেন? আর তিনি হচ্ছেন রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। আমি সেদিন বলেছিলাম, হ্যাঁ, ভগবান কৃষ্ণ এই জগতে বিচার করছেন ভগবত ধামে, যে আমি প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। দুটো বাসনা হয়েছে কৃষ্ণের, আমি প্রেমরস নির্যাস আস্বাদন করব, রাগমার্গ ভক্তি প্রচার করব। কেন ভগবান কৃষ্ণের এরকম বাসনা হলো কেন? তিনি স্বরূপত রসিক শেখর, এই প্রেমরস নির্যাস আস্বাদন করবে। আর পরম করুণা, পরম করুণাময় হওয়ার দরুন জীবের ভালোর জন্য তিনি এই রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রাগমার্গ ভক্তি জীবনের চরম কল্যাণ হয়, সেটাকে তিনি প্রচার করছেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে বলা আছে যে কিভাবে কৃষ্ণের সহচরীগণ তাকে রস আস্বাদন করান এবং তার লীলাবিলাস সহায়তা করেন, সেটা কিন্তু বর্ণনা করা হয়। হ্যাঁ, ক্রীড়ায় সহায় দিচ্ছে শুনো বিবরণ। মন দিয়ে শুনো। কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মী গণে পুরে মহিষী গণ আর, জঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শিরাধিকা হইতে কান্তা গণের বিস্তার। তো কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ কান্তা সহচরীরা, কৃষ্ণ প্রেয়সী যারা, তাদেরকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ অর্থাৎ দ্বারকায় মহিষীগণ, আর ব্রজে ব্রজাঙ্গনা রূপ, ব্রজাঙ্গনা, এরা সবাই হচ্ছে শ্রী রাধিকার থেকে বিস্তারিত হয়েছে। যেরকম কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে চতুর্বিহ, তার থেকে আমাদের হয়ে গেল পুরুষ অবতার, বিভিন্ন অবতার, সবকিছু কৃষ্ণ থেকে হচ্ছে। ঠিক সেই রকম কৃষ্ণের যে মুখ্য শক্তি রাধিকা, তার থেকে আর সমস্ত কান্তা তারা প্রকাশিত হচ্ছে শ্রীমতী রাধারানী থেকে। এরা সব প্রকাশিত হয়েছে। ব্রজগোপিকারা, তারপরে বৈকুণ্ঠের লক্ষ্মীরা, দ্বারকায় মহিষেরা। অবতারী কৃষ্ণ দিয়েছে পরে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। তো অবতারী কৃষ্ণ হচ্ছেন অবতারী, আর সবাই হচ্ছে অবতার। ঠিক আছে? অবতার, সেজন্য আমরা দেখি
যে কবি জয়দেব 10 অবতার লিখেছেন, সেখানে কেশবধৃত হলধর রূপ কৃষ্ণকে অবতারের মধ্যে গণনা করা হয় না, কেন তিনি হচ্ছেন অবতারী। তিনি হচ্ছেন, আমরা আছি অংশ, তিনি হচ্ছেন অংশী। হ্যাঁ, রাধারানী হচ্ছে অংশিনী, কৃষ্ণ হচ্ছেন অবতারী, রাধারানী হচ্ছেন অংশিনী। অবতারী থেকে অবতার, অংশিনী থেকে অংশ। অংশিনী যেভাবে কৃষ্ণ অবতারী, তিনি অনন্ত অবতার রূপে বিস্তারিত করেছে, সেই রকম রাধা হচ্ছে অংশিনী, তার থেকে লক্ষ্মী, মহিষী, ব্রজাঙ্গনা তারা বিস্তারিত হয়েছে। আমি শুনেছি বা পড়েছি ব্রহ্মবৈবর্ত কোথায় লেখা আছে যে কিভাবে রাধারানী প্রথমে কৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়েছেন। যখন কৃষ্ণ চাইছেন তিনি উপভোগ করবেন, কিন্তু অন্য কেউ তো উপভোগ করতে পারবে না, নিজে থেকেই প্রকাশ করেছেন রাধারানীকে। আর রাধারানীর লোমকূপ থেকে নাকি সমস্ত ব্রজ গোপিকার প্রকট হয়েছেন গোবর্ধন, গোলক বৃন্দাবন। বৈভব গণজন তার অঙ্গ বিভূতি, বিম্ব প্রতিবিম্ব রূপ মহিষীর ততি। লক্ষ্মী দেবীর হচ্ছেন শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ, অঙ্গ। মহিষীরা তার মূর্তি, প্রতিবিম্ব, এইভাবে লেখা হয়েছে। ঠিক আছে। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংশ রূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ। তো লক্ষ্মীগণ আছেন বৈভব বিলাস, হ্যাঁ, আর মহিষীগণ আছেন বৈভব প্রকাশ। বৈভব বিলাস, বৈভব প্রকাশ। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ, কায়বিহ রূপে তার রসের কারণ। তো ব্রজদেবীদের আকার ও স্বভাব বিভিন্ন, তারা হচ্ছেন শ্রীমতী রাধারানীর কায়বিহ, অর্থাৎ তার তার বিস্তৃত বিস্তৃতাংশ, তার রস বিস্তার করে, তার কায়বিহ রস বিস্তার করে। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। ভগবান নিজে এক বহু সম্ভব, নিজেকে বহু রূপে প্রকাশ করেছেন। এক অপিশন বহুদা जो विभक्ति, তো এককে বহু রূপে প্রকাশ করেছেন। সেই রকম বহু কান্তা রূপে রাধারানী প্রকাশিত হয়েছে। বহু কান্তা না হলে রসের উল্লাস হয়, আনন্দ উপভোগ করা যায়। তো সেজন্য ভগবান কি করেছেন, তার লীলায় সাহায্য করবার জন্য রাধারানী নিজেকে বহু রূপে প্রকাশিত করেছে। তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে, কৃষ্ণকে করায় রাসা আদিক লীলা সাদে। তো রাধারানী তো বহুভাবে প্রকাশিত, লক্ষ্মী ভাবে প্রকাশিত হয় বৈকুণ্ঠে কৃষ্ণকে। কৃষ্ণ যখন বৈকুণ্ঠে নারায়ণ রূপে প্রকাশিত হয়েছেন, রাধারানী বৈকুণ্ঠে লক্ষ্মী রূপে প্রকাশিত হয়, তাকে এক রকমের সেবা দিচ্ছে। যখন কৃষ্ণ দ্বারকায় বাসুদেব কৃষ্ণ প্রকাশিত হয়েছেন, তখন রাধারানী মহিষদের রূপে এক রকমের ভাব রস। তার মধ্যে আবার ব্রজে তাদের এক রকমের ভাব, কিন্তু ব্রজের মধ্যে আবার নানা ভাব রসভেদে কৃষ্ণকে করায় রাসাদিক লীলা আসত রাস আদি। হ্যাঁ, ব্রজভূমিতে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন ভাব অনুসারে গোপিকারা শ্রীকৃষ্ণকে রাস নৃত্য ও অন্যান্য লীলাবিলাসের রস আস্বাদন করাছেন। তো তো পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর দেহ ভিন্ন হলেও তারা এক। একাত্মনাম অপি ভূপুরা দেহভেদম গত। শ্রীকৃষ্ণ পুরুষাবতার আদি বিভিন্ন অবতারে নিজেকে বিস্তার করেন, তেমনি শ্রীমতী রাধারানী লক্ষ্মী, মহিষী, ব্রজগোপী রূপে নিজেকে বিস্তার করেন। সেই সমস্ত কান্তাগণ তার অংশ প্রকাশ। কার অংশ প্রকাশ? রাধারানীর অংশ প্রকাশ। শ্রীকৃষ্ণের বিভিন্ন বিশ্বরূপের বিস্তার সঙ্গে সঙ্গে
এই কান্তা রূপের বিস্তার হয়। শ্রীকৃষ্ণের বিভিন্ন বিষ্ণু রূপ, শ্রীকৃষ্ণের অনন্ত রূপ, এই অনন্ত রূপ হচ্ছে বিষ্ণু রূপ বলে বলা হচ্ছে, বিষ্ণু তত্ত্বের অন্তর্ভুক্ত, তাই বিষ্ণু রূপ বলে বলা হচ্ছে। তো যত বিভিন্ন বিষ্ণুর স্বরূপ রূপ রয়েছে, রাধারানীও সেই রকম সঙ্গে সঙ্গে কান্তা রূপে তাকে বিস্তার করছে। আদি রূপ থেকে এই বিস্তৃতিকে বিম্ব ও প্রতিবিম্বের সঙ্গে তুলনা করা হয়েছে। আদি রূপ থেকে এই বিস্তৃতিকে বিম্ব প্রতিবিম্বের সঙ্গে তুলনা করা হয়েছে। আদি রূপের সঙ্গে প্রতিবিম্ব রূপের কোনো পার্থক্য নেই। সেই জন্য এটা একটা ফলস প্রতিচ্ছবি নয়। গাছের ছায়া নদীতে পড়েছে, এটা ফলস প্রতিচ্ছবি নয়। এই প্রতিবিম্ব হচ্ছে তার থেকে অভিন্ন। এইভাবে শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি কান্তা রূপের প্রতিবিম্ব স্বয়ং কৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তির কান্তা রূপে প্রতিবিম্ব স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। যেমন রাধারানী ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন, শক্তি শক্তিমান অভিন্ন, ঠিক সেই রকম হ্লাদিনী শক্তি যে কান্তা রূপে প্রতিবিম্ব, এরাও কৃষ্ণ থেকে অভিন্ন, এরাও কৃষ্ণের স্বরূপ। শ্রীকৃষ্ণ যখন স্বয়ং নিজেকে বিস্তার করেন, তখন তাকে বলা হয় বৈভব বিলাস ও বৈভব প্রকাশ। এই দুটো শব্দ মুখস্থ করে মনে রাখতে হবে। বৈভব বিলাস, বৈভব প্রকাশ, কৃষ্ণ নিজেকে বিস্তার করে। তো আবার আছে প্রাভব বিলাস, প্রাভব প্রকাশ। পরে আমরা শুনবো সেই ব্যাপারে। বৈভব বিলাস, বৈভব প্রকাশ, কৃষ্ণ নিজেকে বিস্তার করছে। শ্রীমতী রাধারানীর বিস্তারও তেমনি ভাবে বর্ণিত হয়েছে। বৈকুণ্ঠের লক্ষ্মীগণ আছেন শ্রীমতী রাধারানীর বৈভব বিলাস, দ্বারকার মহিষীগণ আছে তার বৈভব প্রকাশ। বৈভব বিলাস কাকে বলে, বৈভব প্রকাশ কাকে বলে, এটা আমরা আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে মধ্যলীলা 20 অধ্যায় থেকে পাব। এখানে এইটুকু আমরা জানি, বৈভব বিলাস, বৈভব প্রকাশ। তো বৈকুণ্ঠে যে লক্ষ্মণ রয়েছেন বৈভব বিলাস, আর দ্বারকায় যে মহিষীগণ রয়েছেন তারা বৈভব প্রকাশ। আর রাধারানীর সখীরা বা ব্রজাঙ্গনারা হচ্ছেন তার নিজের কায়বিহ, তাকে বলে কায়। তার তিনটে শব্দ আমরা মনে রাখবো। তো ব্রজাঙ্গনারা হচ্ছে কায়বিহ, আর মহিষে আছেন বৈভব প্রকাশ, লক্ষ্মী আছেন বৈভব বিলাস। ঠিক আছে। তার অপ্রাকৃত বিস্তার রূপে ব্রজাঙ্গনা শ্রীমতী রাধারানী, রাধারানীর পরিচালনায় শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন শ্রীমতী রাধারানী। শীত জগতে বৈচিত্র্যের মাধ্যমে পূর্ণরূপে আনন্দ, শ্রীমতী রাধারানীর মতো শীত জগতে বৈচিত্র্যের মাধ্যমে পূর্ণরূপে আনন্দ আস্বাদন হয়। শ্রীমতী রাধারানীর মতো বহু কান্তা, যারা গোপী বা সখী নামে পরিচিত, তাদের সঙ্গ প্রভাবে অপ্রাকৃত রস বর্ধিত। বহু কান্তার বৈচিত্র্যই হচ্ছে শ্রীকৃষ্ণের রস আস্বাদনের উৎস, এবং তাই শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তিকে বর্ধিত করার জন্য রাধারানীর এই সমস্ত বিস্তার প্রয়োজন। তাদের অপ্রাকৃত প্রেম বিনিময়ে বৃন্দাবন লীলার পরম উৎকর্ষ। শ্রীমতী রাধারানী তার এই কায়বিহ বিস্তারের মাধ্যমে নিজেকে রাসনৃত্য ও সেরূপ লীলা বিলাসে আনন্দ আস্বাদন করে। রাসলীলা রূপ পুষ্পের মধ্যবর্তী দল হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাসলীলাকে এটা পুষ্পের সঙ্গে তুলনা করা হয়, তার কর্ণিকা বা কেশর হচ্ছেন শ্রীমতী রাধারানী। পরবর্তী শ্লোকে বর্ণিত নামগুলির দ্বারা তাকে সম্বোধন করা হয় গোবিন্দা নন্দিনী, রাধা গোবিন্দ মোহিনী।
গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। ঠিক আছে। जय श्री प्रभुपाद की। ये कुछ बोलबेन? हाँ, शांति प्रिया जानकी माता जी बोल। প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে। মহারাজ, আজকে ক্লাস থেকে আমি কিছু বোঝার চেষ্টা করেছি শ্রীমতী রাধারানী সম্পর্কে। আপনি যে বলেছেন, তো কয়েকটা বৈশিষ্ট্য। এক হচ্ছে, শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবানের মূর্ত প্রকাশ, মহাভাব স্বরূপিণী। দ্বিতীয় হচ্ছে, শ্রীমতী রাধারানীর মন ইন্দ্রিয় সেগুলো আমাদের মতো নয়, স্থূল সূক্ষ্ম এই ধরনের কোনো ভেদাভেদ নেই, ভগবান শ্রীকৃষ্ণের মতনই। শ্রীমতী রাধারানীরও সবকিছু এরকম খ্রিস্ট প্রেমে ব্যবহৃত এবং সবকিছু চিন্ময়। তৃতীয় হচ্ছে, তিনি ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি, অর্থাৎ তিনি লাদিনী শক্তি, এবং ভগবানের লীলায় তাকে সাহায্য করার জন্য ভগবান স্বয়ং নিজে নিজের বামাঙ্গ থেকে ওনাকে প্রকট করেছেন। আর হুম। চতুর্থ পঞ্চম হচ্ছে, ভগবানের লীলা বিলাসে কেউই শ্রীমতী রাধারানীর সমকক্ষ নয়। তিনি প্রতিভাবিত, অর্থাৎ মানে কৃষ্ণ প্রেমে প্রতি রন্ধে রন্ধে ওনার অবস্থা হচ্ছে, মানে একটা স্পঞ্জের উদাহরণ দিয়েছিলেন। তারপরে রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কায়বুহ। আর বৈকুণ্ঠে যেসব লক্ষ্মীরা রয়েছে ওনারা হচ্ছে বৈভব বিলাস। মানে সবাই শ্রীমতী রাধারানী থেকে উদ্ভূত হয়েছে। আর মহিষী যারা, দ্বারকার মহিষীরা, ওনারা হচ্ছে ভগবানের বৈভব প্রকাশ। আর বৈভব বিলাসে বৈভব প্রকাশ, এটা আমরা আগামী আগামী দিন বুঝবো। মানে আমার একটা মানে প্রশ্নের উদয় হয়েছিল মনে, আমি আমি মনে করতে পারছি না কোথায় ছিল। প্রভাত একবার বলছিলেন কোন কোথাও যে, মানে যদি এই রাধারানীর মহিমা এগুলা বুঝতে গিয়ে তোমাদের মনে কোনো কামভাবের উদয় হয়, তাহলে বন্ধ করে দাও, এগুলার যোগ্য নও। তোমার আমার প্রশ্ন আছে যে, আমার আমার কিভাবে মনোভাব হলে আমি এই যে আপনি এত সুন্দর অমৃত আস্বাদন করাচ্ছেন, এটা আমি মানে আস্বাদন করতে পারবো, এবং আমি অযোগ্য হব না আস্বাদন করতে? তো এইসব ব্যাপার হচ্ছে ভগবানের অহেতু কৃপার ফলে সম্ভব হবে, রাধারানীর কৃপার সম্ভব হবে। তো অন্তত কি এটাকে আমাদের সাহায্য করবে যে রাধারানীর যে তত্ত্বটাকে যেন আমরা বুঝতে পারি, যে রাধারানী যে একটা নারী নয়, সাধারণ নারী ভাবে তাকে দেখলে হবে না। সে যে কি, কোথা থেকে এসেছে, তার প্রভাবটা কি, তার স্বভাব কি, হ্যাঁ, তার শক্তি কি, এ সমস্ত জানলে তো তথ্য জেনে তো ভগবান বলতেন যোমাং ব্যক্তি তত্ত্বতঃ। ভগবানকে সবসময় এই আপাত দৃষ্টিতে একটা পুরুষ রূপে নারী রূপে দেখলেই তো আমাদের সমস্যা হবে। কিন্তু ভগবানের আর আর রাধারানীকে যদি তত্ত্ব ভাবে আমরা দেখি, তাহলে আমাদের ধারণটা আমি আশা করি অন্য রকমের হবে একটা। সেভাবে সবসময় তত্ত্বগত ভাবে ভগবানকে জানলে আমাদের পক্ষে, যারা আমরা নিম্ন স্তরে আছি, আমাদের একটা সাহায্য হবে। যারা উন্নত হয়েছে তারা তো তত্ত্ব অতত্ত্ব সবার ঊর্ধ্বে চলে গেছে, তাদের অসুবিধা নেই। তো আমাদের এটাই করতে হবে, মানে জাগতিক কাম ভাব থেকে মুক্ত হবে। যখন কৃষ্ণ নাম করতে করতে প্রেম জাগবে, সে কাম ভাব থেকে মুক্ত হবে। আর সব সময় আরেকটা আছে সাধারণ জিনিস, কাম ভাব আসে কোথা থেকে না, ধ্যায়তে বিষয়ান পুরুষ সংগস্তে উপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম। আমরা যতক্ষণ ওই বিষয়ের কথা চিন্তা করব, কাম ভাব আসবে। সেজন্য যতটা পারি আমরা শুধু এই বিষয় নিয়ে আলোচনা করি। গীতা, ভাগবত, শাস্ত্র, হরিনাম সংকীর্তন, এটা নিয়ে যত বিষয় বেশ সময় থাকবো, তাহলে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। এইটাই, এর ছাড়া আর কি উপায় আছে, তাই না? বুদ্ধিপ্রিয়া মাতা। তো ব্রজগোপী রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম শ্রীচরণে। মহারাজ, 71 নম্বর শ্লোকের একটা লাইন, অন্তরঙ্গ ভাবে যা শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন তা শ্রীকৃষ্ণ উপভোগ করতে পারে না, এই লাইনের ব্যাখ্যায় আপনি একটু বলেছিলেন যে জীবের সেবা ভগবান গ্রহণ করে না। তাহলে আমরা তো জীব, আমাদের সেবা কি ভগবান গ্রহণ করে না? না করেন। আপনার কি প্রশ্ন আছে? সেই জন্য আমরা যা ভগবানকে সেবা করি, আমরা গ্রহণ করবো না বললে বলে আমরা গুরুর মাধ্যমে করি। বুঝতে পারছো? ধরুন ভগবানকে আমরা অর্পণ করি, যা কিছু করি, ভগবান আমাদের সেবা গ্রহণ করবে না বলে আমরা সদ্গুরুর মাধ্যমে করি। বুঝতে পারছো?
সেজন্য ভগবান গুরু রূপে প্রকটিত হয়েছে। হ্যাঁ, প্রকটিত হয়েছেন যেহেতু গুরু কৃষ্ণ আমাদের, আমরা তো জীব শক্তি আমাদের করবে না, তো সেজন্য কৃপা করে সদ্গুরু রূপে প্রকট হয়েছেন। আমরা গুরুদেবকে অর্পণ করি, গুরুদেব ভগবানকে অর্পণ করে। ঠিক আছে। তো এখনই যখন আমরা, আমার তটস্থ শক্তি হলেও উম, যখন আমরা এরকম ভগবত সেবা করে করে বা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে এসে বা ভগবানের শুদ্ধ পরিকরের সান্নিধ্যে এসে তার সেই স্বরূপ শক্তি আমাদের ভিতরে প্রকাশিত হবে। দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, এটা লোহা, লোহার ভিতরে আগুন নেই, কিন্তু আগুনের ভিতরে লোহাটাকে ফেলে দিলে আস্তে আস্তে লোহাটা আগুন হয়ে যায় না, হয়, তাই না? ঠিক সেরকম হ্যাঁ। আমরা জীব শক্তি তটস্থ শক্তি হলেও স্বরূপ শক্তির কৃপাতে, তার সঙ্গে তার প্রভাবে আস্তে আস্তে আমাদের ভিতরে সেই শক্তি সঞ্চারিত হবে। তখন ভগবত ধামে আমরা ভগবানের সেবা করতে পারি। ঠিক আছে। আচ্ছা, হরে ঠিক আছে। কৃষ্ণ মহারাজ, প্রণাম। নিখিল হালদার। প্রণাম মহারাজ। মহারাজ বলছি, অবতার আপনি বলেছিলেন, অবতার আর অবতারী, এটা এটা আমি বুঝতে পারছি না, অবতার আর অবতারীর পার্থক্যটা। শুনুন, এমনি সাধারণ অর্থে অবতার মানে যে অবতরণ করে তাকে বলে অবতার। ভগবত ধাম থেকে এখানে অবতরণ করে তাকে বলে অবতার। ঠিক আছে। তো এখানে যে বলা হচ্ছে অবতারী, অবতারী মানে যার থেকে সমস্ত অবতার প্রকাশিত হয়েছে তাকে বলা হচ্ছে অবতারী। যেরকম অংশী থেকে অংশ, অবতারী থেকে অবতার। তো ভগবানকে সেজন্য কৃষ্ণকে শুধু অবতারী বলা হচ্ছে, যার থেকে আর সবকিছু অবতার প্রকাশিত হয়েছে, তাকে অবতারী বলা হচ্ছে। এমনি দেখতে গেলে কৃষ্ণ অবতীর্ণ হচ্ছেন, তো কিন্তু অন্যদিকে বলা হচ্ছে যে সমস্ত ভগবত স্বরূপ ভগবান থেকে, সেই জন্য কৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হচ্ছে। হম, পরাৎপর পরমেশ্বর ভগবান বলা হচ্ছে, অবতারী বলা হচ্ছে। অংশিনী, অংশ আর অংশিনী। ভগবান হচ্ছেন অংশী, আমরা হচ্ছে অংশ। রাধা হচ্ছেন অংশিনী। হ্যাঁ, ভগবান হচ্ছেন অংশী। তার দুই প্রকারের অংশ হচ্ছে, এটা স্বাংশ, একটা বিভিন্নাংশ। আমার বিভিন্নাংশ, আর ভগবানের আরো যত ভগবত স্বরূপ আছে তার স্বাংশ। তার রাধারানী, তার যে অংশ, তিনি অংশিনী, তার অংশ হচ্ছে এই সমস্ত, এই যে কি বিলাস, হ্যাঁ, আর প্রকাশ, বিলাস আর প্রকাশ, রাধারানী। তো এইরকম বুঝেছি। আপনি আর কিছু বলবেন? হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। ব্রুনেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। মহারাজ, আপনি বলছেন যে রাধারানী যে ভগবানের প্রকাশ, স্বয়ং বিষ্ণু, কিন্তু সে দেবদেবী বা কোনো কিছু নয়। কিন্তু রাধারানী তো একটা নারী দেহে অবস্থান করছে। এই নারী দেহে অবস্থান করছে, তাই আমরা যখন দর্শন করি তাকে নারী হিসেবেই দর্শন করি। এবং আমরা জেনেছি যে ভগবানের আহ্লাদিনী শক্তি এইভাবে উপলব্ধি করি। কিন্তু এই নারী দেহ দর্শন করা সত্ত্বেও আমরা কিভাবে উপলব্ধি করতে পারি যে ভগবান স্বয়ং বিষ্ণু? কি কি মানে কিভাবে আমার মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারি বা মনকে যথার্থ বুদ্ধি যোগদান করতে পারি? বুঝতে পারছেন না, নারীদের তিনি হচ্ছেন ভগবান আল্লাদিন শক্তি। হুম। আল্লাদিন শক্তির মধ্যে যেটা বলা হলো, তার যে সন্ধিনী শক্তি, পিতামাতা রূপে সখা রূপে সন্ধিনী শক্তি হয়, প্রকাশিত হয়েছে। তুমি কি বলছো নারী রূপ দেখে আমরা নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবো, সেটা বলছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তো মাকে দেখে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করছো? না, মা তো এই নারী।
না, স্বয়ং বিষ্ণু কি সে নারী রূপ ধারণ করছে? স্বয়ং বিষ্ণু কি করেছে? না, রাধারানী কি বিষ্ণুর প্রকাশ বলছেন? এটা বুঝতে পারলাম না। সেটা বুঝতে পারছে না। রাধারানী বিষ্ণু প্রকাশ, রাধারানী হচ্ছে বিষ্ণুর শক্তি আর ভগবান হুম। কৃষ্ণের শক্তি। শক্তি শক্তিমান অভিন্ন, সূর্য সূর্য কিরণ অভিন্ন। মহাপ্রভু বলছেন ভেদা ভেদ, অভিন্ন হয় ভিন্ন। সেরকম রাধারানী অভিন্ন আর ভিন্ন। আরো আমরা আলোচনা করে শুনলাম যে রাধারানী ভগবান কৃষ্ণের শরীর মধ্যে থাকে, এক আত্মা, অভিন্ন, কিন্তু দুটো শরীর ধারণ করেছে লীলারস আস্বাদন করবার জন্য। এইভাবে বুঝতে হবে। তো রাধারানী বিষ্ণু নারী রূপ ধারণ করেছে তা নয়। বিষ্ণু হচ্ছেন পুরুষ, আবার কৃষ্ণ হচ্ছেন পুরুষ, রাধারানী হচ্ছে প্রকৃতি। প্রকৃতিটা পুরুষের সঙ্গে থাকে না দূরে থাকে? তোমার প্রকৃতি তোমার মধ্যে আছে না তোমার বাইরে আছে? হ্যাঁ, মধ্যে তোমার আছে। শক্তিটা তোমার ভিতরে আছে না বাইরে আছে? তোমার শক্তি তোমার ভিতরে আছে। ওই শক্তির প্রকাশটা বাইরে হয়, কিন্তু শক্তি ভিতরে আছে। শক্তি শক্তি ভিতরে আছে। ভিতরে আছে, তখন তো কোন প্রকাশিত বাইরে মূর্ত রূপ ধারণ করে। ভগবানের রাধারানী তার হাত দিনে শক্তি ভগবান শরীর ভিতরে আছে, অমূর্ত হবে। ভগবান ইচ্ছা করেন সেটা মূর্ত রূপ ধারণ করে। জানি না, আমি ভৌতিক দিকে বলতে পারি, হ্যাঁ, যেন তোমার শক্তি তোমার ভিতরে আছে, বিজনেস করার শক্তি আছে। তুমি হ্যাঁ। বিজনেস করে আনন্দ পেতে চাও, সে বিজনেস করে বড় ফ্যাক্টরি বানাচ্ছ, সেটাকে আনন্দ পাচ্ছ। কিন্তু শক্তির মূর্ত প্রকাশ একটা আছে। মানে এমনি বুঝবার জন্য বলছি। হ্যাঁ, ভগবান তার শক্তিকে মুক্ত প্রকাশ করছে না। তারপরে রসময়ী চিত্রা দেবী দাসী, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রসময় চিত্রা দেবী দাসী। মহারাজ, একজন ম্যাডাম। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, ওই যে 71 নম্বর শ্লোকের একটা তাৎপর্যে উম শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির সন্ধিনী অংশের দ্বারা শ্রীকৃষ্ণের সর্বাকর্ষক চিন্ময় কলেবর প্রকাশিত হয়, এবং সেই অন্তরঙ্গা শক্তির লাদিনী শক্তি সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে আকর্ষণকারী শ্রীমতী রাধারানীকে প্রকাশ করে। এখানে সেই অন্তরঙ্গা শক্তির বলতে কি সন্ধিনী শক্তির কথা বলছে, নাকি ভগবানের যে অন্তরঙ্গা শক্তি সেটাই? মানে সন্ধিনী অংশ দ্বারা তো কৃষ্ণের চিন্ময় কলেবর প্রকাশিত হয়, তাহলে এইটা অন্তরঙ্গা শক্তির মানে কি সন্ধিনী শক্তি থেকেই কি? আমি কতবার বললাম না, অন্তরঙ্গা শক্তিকে স্বরূপ শক্তিও বলা যায়। এই স্বরূপ শক্তি তিন প্রকারের: সন্ধিন, সমিত, হ্লাদিনী। বুঝা গেছে? যখন স্বরূপ শক্তির মধ্যে হ্লাদিনীর প্রাধান্য থাকে তাকে হ্লাদিনী শক্তি বলে। যখন সন্ধিনীর প্রাধান্য থাকে সন্ধিনী শক্তি বলে। যখন সমিতির প্রাধান্য থাকে তাকে সমিত শক্তি বলে। তো আমরা শুনলাম এই সন্ধিনী প্রধান স্বরূপ শক্তি। বাস, এই অন্তরঙ্গা শক্তির স্বরূপ সন্ধিনী প্রধান অন্তরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তিটা হচ্ছে মূল, সেটা তিন ভাবে কাজ করছে। একটা হচ্ছে ভগবানের আনন্দদায়ী শক্তি, একটা হচ্ছে জ্ঞান শক্তি, আর ভগবানের অস্তিত্ব যেখানে বজায় থাকে। আর সন্ধিনী শক্তি সম্পর্কে বিশেষ করে বলা হলো, ভগবানের পিতা মাতা আছে সন্ধিনী শক্তির মূর্ত বিগ্রহ। সন্ধির সম্পর্কে বলা হলো ভগবানের শয্যা, আসন, লাঠি এসব হচ্ছে সন্ধিনী শক্তির বিকার। সন্ধির সম্পর্কে বলা হলো ভগবত যা কিছু আমরা দেখছি এসব সন্ধির শক্তির প্রকাশ। এমনকি বলা হচ্ছে যে ভগবান চিন্ময় কলেবর, তার চিন্ময় দিব্য কলেবর, এটা হচ্ছে সন্ধিনী শক্তির অংশ, বা তার থেকে প্রকাশ হচ্ছে। সন্ধিনী শক্তি থেকে শুদ্ধ সত্য, সন্ধিনীর সার হচ্ছে শুদ্ধ সত্য, আর শুদ্ধ সত্য থেকে ভগবানের প্রকাশিত হয়। তো এইভাবে, তাই আপনি যে গুলিয়ে ফেলেছেন এটা সন্ধিনীর সঙ্গে, সন্ধিনী আলাদা, আরো অন্তরঙ্গ আলাদা না। অন্তরঙ্গার অন্তর্ভুক্ত হচ্ছে সন্ধিনী। বুঝতে পেরেছেন মাতাজি? হ্যাঁ মহারাজ।
না বুঝতে পারেন আরেক দুবার শুনবেন, যেটা বলছি ভাবতে পারবেন। শক্তিমান গোবিন্দ প্রভু কি বলছেন? মহারাজ দণ্ডবত প্রণাম। মহারাজ, আজকের পাঠে আপনার শ্রীমুক্তি শুনলাম যে রাধারানী কোনো দেবীও নন, কোনো নারীও নন। আচ্ছা, ওনার দেহ চিন্ময়, ওখানে আত্মাও নেই, সূক্ষ্ম দেহ নেই, স্থূল দেহ নেই, আত্মাও নেই, সমস্ত দেহই মানে চিন্ময়। কৃষ্ণ চিন্ময়, রাধারানীও চিন্ময়। তো আমরা এর আগে এই চৈতন্য চরিতামৃতে প্রথম দিকে পেয়েছিলাম রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, একে অন্য অভিলাষে রস আস্বাদন করি। তো এখানে রাধা কৃষ্ণ এক আত্মা বলা হলো কেন? যেহেতু এখানে ওনাদের দেহ সব সমস্তটাই চিন্ময়, সেখানে স্থূল নেই, জড় নেই, বা কোনো আত্মাও নেই, সবটাই চিন্ময়। আত্মা নেই মানে কি? আত্মা নেই মানে আমাদের যেরকম জড় দেহের ভিতরে একটা আত্মা আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে জড় দেহের ভিতরে আত্মা নেই, তারা সারা দেহটাই আত্মা। আত্মা মানে কি? চিন্ময় বস্তু। আত্মা কাকে বলছে? চিন্ময় বস্তুকে আত্মা বলছে, ও তাই আচ্ছা না? আচ্ছা আচ্ছা। তাদের সারা শরীরটাই আত্মা। আত্মা হলে আলাদা কিছু। এমনকি আচ্ছা। আপনি যখন ভগবত ধামে যাবেন, সেখানে আপনারও একটা আত্মা বলে আলাদা থাকবে না শরীরে, বুঝতে পুরো পারছেন? দেহটা। এই যে আত্মারা এখানে আপনার হৃদয়ের ভিতরে আত্মা আছে, উপরেটা শরীর পক্ষে আবরণ আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। সূক্ষ্ম শরীর, স্থূল শরীর। চিন্ময় ধামে গেলে ওই আত্মাটাই বড় হয়ে একটা রূপ ধারণ করবে। সে ময়ূর হবে না, গোপী হবে না, সখা হবে না, গাছ হবে, যাই হবে, ওই আত্মাটাই হবে। তার ভিতরে তার একটা আত্মা থাকবে না, এইটা বোঝানো হয়েছে। হ্যাঁ, আমি তো বড় ভুল বুঝেছিলাম, বুঝতে পারিনি। আমি যা বুঝছেন ঠিক না, আমি নিজে যাই না। ভগবান যতটুকু বুদ্ধি দিচ্ছে বুঝাতে, হয়তো কিছুদিন পর বুঝা যাবে, এটা আরেকটা জিনিস হতে পারে। মহান, আপনি খুব রিজন দিয়ে বুঝিয়েছেন, এখন আমি পুরো বুঝতে পেরেছি। এখানে ঠিক আছে। মানে সমস্ত ওই চিন্ময় আত্মাটাই সবকিছু, মানে মানে এক কথায় মানে আত্মাটা আলাদা কিছু নাই। না, না। সুলাল প্রভু কি বলছেন? ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। সুলাল প্রভু বলবেন কিছু? সুলাল প্রভু? ওকে, সুভাষিনী মাতাজি বলুন, কি বলছে? সুভাষিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, আপনার শ্রীমুখ থেকে জানছি যে গদাধর এসছেন, রাধারানী গদাধর হয়ে এসেছেন, আর শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের ভাবকান্তি, রাধারানীর ভাবকান্তি, অঙ্গকান্তি এবং ভাব নিয়ে এসেছেন। তাহলে গদাধর যদি, রাধারানী গদাধর রূপে আসলে আবার কিভাবে অঙ্গকান্তি নিয়ে আসলেন? মহারাজ, এখানে কি গদাধর আসছেন রাধারানীর আত্মাকে নিয়ে, আর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন ভাব নিয়ে, রাধারানীর অঙ্গকান্তি নিয়ে, এভাবেই কি বুঝবো মহারাজ? হরে কৃষ্ণ। জানি না কিভাবে বুঝবেন আপনি, যেটা শাস্ত্রে বলা আছে সেটা আমি বললাম, আপনি যেভাবে বুঝতে পারছেন এটা বুঝতে চেষ্টা করুন, কিভাবে বুঝবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ হরে কৃষ্ণ, ধন্যবাদ। অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং দুর্ভাষা কৃপা সিন্ধু বেয়চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমো নমঃ। জয় ভক্তি পুরুষোত্তম মহারাজ কি জয়, শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রীল প্রভুপাদ জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয়। আচ্ছা, ঠিক আছে।
হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আচ্ছা প্রভুজি, মাতাজিরা, আপনারা যারা এই জুমে আছেন বা এই গ্রুপে আছেন, আপনারা সকলে কি শতলক্ষ গীতা ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছেন? হরে কৃষ্ণ। তো ভার্চুয়ালি হ্যান্ড রেজ করবেন কারো কোনো কোশ্চেন থাকলে। হরে কৃষ্ণ। হ্যাঁ মহাদেশ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ওই আমি তো পারি নাই, কারণ আমরা কিছু মানে আমরা প্রচার করার জন্য চেষ্টা করছিলাম আর কি, কিন্তু তো আপনি মানে তো মহারাজের বাংলাদেশে সাথে আছেন, আগে কথা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে আছি। বাংলাদেশে আপনি মুকুন্দ ভক্তি প্রভুর সাথে যোগাযোগ করুন, প্রভু সব বলে দিবে। ও, ঠিক আছে প্রভু, তাহলে আজকেরই আমি যোগাযোগ করবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হরে কৃষ্ণ, যুধিষ্ঠির প্রভু বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু বলুন। হ্যাঁ প্রভু, আমিও তো পারিনি এই শতলক্ষ গীতা ইসে আপনি এটাই। কি বাংলাদেশ না ভারত? না, ভারত, নবদ্বীপ, মায়াপুর। ও মায়াপুরে, আপনি তো এই ইসকন ক্যাম্পাসে এসে করতে পারেন, গীতা ভবনে ওখানে অফিস আছে। গীতা ভবনের ওখানেই। হ্যাঁ গীতা ভবনে অফিস আছে, দোতলায়। আহ, এটা কোনো টাইম আছে প্রভু, যে এখনো যেরকম 1 মাস পরে হলে কোনো অসুবিধা? আমি তো একটু বাইরে আছি। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আপনি চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। কিন্তু অনলাইনে করলে আপনার বাসায় বই পাঠানোর জন্য আপনাকে কুরিয়ার ফি দিতে হবে। যেহেতু আপনি নবদ্বীপে থাকেন, মায়াপুরে এসে করে নিতে পারেন। হরে কৃষ্ণ। আগামী মাসের 12 তারিখে আসবো। ঠিক আছে প্রভুজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ শান্তিপ্রিয়া মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, আমি একটা আশীর্বাদ চাওয়ার জন্য ফোন দিয়েছি। এমনিতে আমি করেছি, তারপর আরো প্রায় 50 সেট দেয়া হয়েছে। তো এখন আচ্ছা, আরো আমি একটা আরো কথা 7 বলছি সেট। মাতাজি, এই যে আপনারা যে প্রিচিং করছেন না গীতা লেখনের, আমাদের যে গীতা লেখন ওয়েবসাইট আছে, ওইখানে একটা ফিডব্যাক অপশন আছে। আপনারা নিজেদের ছবিগুলো যা আপনি লিখছেন সেখানে পোস্ট করতে পারেন, কেননা মহারাজ ওইটা সবসময় দেখে কে কে পার্টিসিপেট করলো, কে কি পোস্ট করলো। আপনি যে করছেন সেটা ছবি তুলে আপনি গীতালেখন.com-এ ফিডব্যাক একটা অপশন আছে, সেখানে দিতে পারেন। বা আপনি যে আরো ভক্তদের প্রিচিং করছেন সেটা ওখানে দিতে পারেন, তাহলে মহারাজ সরাসরি দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে প্রভু। ওকে মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সুভাষিনী মাতাজি। মাতাজি, ইউএসএ তে মনে হচ্ছে এখনো বই পাঠানো হয় নাই বা পাঠানো হয়েছে, সেটা আপনার বিদেশে গুলো একটু সময় লাগবে মনে হচ্ছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। কৃপা আর করেন মাতাজি, যেন কন্টিনিউ আপনি করতে পারি। আপনি চাইলে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তাহলে সাগর প্রভু যদি মায়াপুর থেকে আপনাকে 3টা বই পাঠিয়ে দেয়, আপনি কুরিয়ার চার্জটা তাহলে আপনাকে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ প্রভু, যদি মার্চ মাসের মধ্যে আমি না যেতে পারি তাহলে কৃপা করে করে দিন। আচ্ছা ঠিক আছে আমি মাতাজি, হরে কৃষ্ণ। চেষ্টা করছি যাওয়ার, আশীর্বাদ করেন যেন যেতে পারি, করতে পারি। বা আপনার আর পরিচিত যদি না কেউ পারি যদি তাহলে ইউএস নিউ ইয়র্ক থেকে আসে মায়াপুরে, আপনি বলে নিতে পারেন একটা সেট যেন আপনার নামে নিয়ে যায়, 333 টাকা মাত্র। প্রভু, আমি অনেকগুলো সেটের জন্য বলছি। আচ্ছা ঠিক আছে মাঝি, ঠিক আছে মাঝি, না মহারাজ শিপমেন্ট পাঠাবে আমেরিকাতে, আমেরিকাতে না সব বিদেশেই সকল। ঠিক আছে মাতাজি, তাহলে হরে কৃষ্ণ। ধন্যবাদ। আহ, অপরাধ হলে ক্ষমা করুন আর কৃপা করুন, আশীর্বাদ ওকে করুন যেন মাতাজি। আমরা সবাই এগিয়ে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ হরে তো কৃষ্ণ, প্রভু দণ্ডবত বলছিলাম, প্রণাম। হ্যাঁ প্রভু বলছি, অনেক এই বই আমি অনেকটা নিয়েছি, প্রায় 120-এর মতো, কিন্তু যে আপনি যে বললেন ওটা কিভাবে কি ছবিটা পাঠাতে বললেন, ওটা প্রভু আমি বুঝতে পারলাম না, ওটা কি করতে হবে? আচ্ছা, মানে ওখানে এটা মহারাজই বলেছে যে ধরেন যে আপনি অংশগ্রহণ করেছেন, আপনার কি মতামত বা আপনি কি করছেন সেটা গীতালেখন.com একটা ওয়েবসাইট আছে, সেখানে একটা অপশন আছে পোস্ট ইউর ফিডব্যাক, যে আপনি আপনার ছবি দিতে পারেন যে মহারাজ আমি এতগুলো প্রচার করেছি বা আমি এগুলো করেছি, তাহলে ওগুলো মহারাজ দেখতে পাবে সেখান থেকে। পোস্ট ইওর ফিডব্যাক, ঠিক আছে প্রভু, হ্যাঁ পোস্ট ইওর ঠিক আছে। ফিডব্যাক,
ওকে, হ্যাঁ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।